আসসালামু আলাইকুম। কথা বলছি ইমন এগ্রো মিশ্র ফলের বাগান থেকে। আমার হাতে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে প্লাস্টিকের পেঁপি। এই পেঁপিগুলো আমি পেয়ারাতে পলিথিন করে দিব, অর্থাৎ পেয়ারার মধ্যে এই পেঁপিগুলোকে আমি ফিন আপ করে দিব যেন আমার পেয়ারাগুলো সুরক্ষিত থাকে। আর আপনারা জানেন পেয়ারাতে যদি আপনি পেঁপি না পরান, অর্থাৎ এই প্লাস্টিকের পলিথিনগুলো যদি সুপারি সাইজ যখন হবে তখন যদি না পরান, আপনি কখনো পেয়ারাতে সফল হতে পারবেন না। পেয়ারার মূল আমরা যারা পেয়ারা চাষ করি তারা সবাই জানি পেয়ারা রোপণের 5 মাস পর থেকে গাছে পেয়ারা রাখা যায়, কিন্তু রোপণের 15 থেকে 1 মাসের মধ্যে পেয়ারা গাছে ফল ধরে, কিন্তু ওই ফলগুলো রাখা যায় না। ফল রাখার সময় হচ্ছে পেয়ারা গাছের বয়স যখন 5 মাস হবে, 5 মাস পর থেকে আপনি আপনার গাছে পেয়ারা রাখবেন। আমার ক্যামেরার মধ্যে আপনি পিছনে দেখতে পাচ্ছেন, এখানে আমি এই গাছগুলোর মধ্যে ফিফি করেছি, অর্থাৎ এই প্লাস্টিকের পলিথিনগুলো পরিয়ে দিয়েছি। এই আমি আপনাদেরকে বলি, এই পলিথিনের সাইজ হচ্ছে 7-8। আপনি যখন পেয়ারাতে ফিফি করাবেন বাজার কিনবেন, তখন সাইজ কিনবেন 7-8, 6-7 আপনার সাইজ আছে। 6-7টা এই আপনার একটু টাইট হয়ে যায়, সেই হিসেবে আপনি যদি 7-8 সাইজটা চয়েস করে যদি আপনার পেয়ারাতে পিপি করেন, তাহলে আপনি মোটামুটি ভালো একটি রেজাল্ট পাবেন। তো যাই হোক, আমি আপনাদেরকে কিভাবে পিপি পড়াচ্ছি এবং কি সিস্টেম পড়াচ্ছি সেই সিস্টেমগুলো একটু দেখিয়ে দিই। এখানে আমার হাতে অনেকগুলো পিপি, আমি অল্প পরিমাণে নিব যেন দাঁড়ার মধ্যে আমি কাটতে পারি। কেন কাটতেছি সেটা আপনাদেরকে আমি বলবো। দেখুন, আমার পেয়ারার মধ্যে দুই পাশে দুই কোণার মধ্যে আমি কেটে দিয়েছি এই দা দিয়ে। এটার কারণ হচ্ছে, এটা কাটার মূল কারণ হচ্ছে, যখন এই পেয়ারাগুলোর মধ্যে পানি পড়বে, বর্ষাকালে পানি ঢুকবে, পানিগুলো এদিক দিয়ে বের হয়ে যাবে। যদি না কাটলে ওই পিপিটার মধ্যে একটা আপনার গরম ভাব তৈরি হবে, গরম ভাব তৈরি হয়ে আপনার পেয়ারাগুলো ঝরে পড়ে যাবে। এইদিকে যদি আপনি এই পাশে আর এই পাশে দুই পাশে যদি কেটে দেন, তাহলে আপনার পেয়ারাটা এখানে বাতাস নিতে পারবে, অক্সিজেন নিতে পারবে। যখন এটার মধ্যে পানি ঢুকবে বা কুয়াশা ঢুকবে, এটা এদিক দিয়ে আপনার পড়ে যাবে, পড়ে গেলে আপনার পেয়ারাটা সুন্দর থাকবে। আপনারা কখনো সরাসরি পেয়ারা এরকম দুই পাশে কাটা ছাড়া কখনো পেয়ারাতে পিপি করবেন না। আপনি দুই পাশে দা দিয়ে কেটে তারপরে আপনি পিপি করবেন। কিভাবে পিপি করতেছি আমি আপনাদেরকে চলুন দেখাই। দেখুন, এটি হচ্ছে পিপি, আমি দুই পাশে দুই কোণা কিন্তু কেটে দিয়েছি। আমি আপনাদেরকে যদি একটু ভালো করে দেখাই, দেখুন ক্যামেরার মধ্যে, এই দেখুন এই পাশে একটা কোণা কেটেছি, এই পাশে একটা কেটেছি। এখন আমি এটিকে পিপি করিয়ে পেয়ারার মধ্যে পিপি করিয়ে দিব। দেখুন এইভাবে ঢুকাবেন, ঢুকিয়ে এইভাবে করে শেষ, এটাতে শেষ। একটা পেপি দাও। এটা সহজ, তেমন কিন্তু আহামরি কাজ না। এভাবে দিয়ে মুড়িয়ে পিপি করে দিবেন। দেখুন কি সুন্দরভাবে হয়ে গেছে। এই জিনিসটা আর টানলেও বের হবে না। এভাবে আপনারা আপনাদের যে পেয়ারা গাছগুলো আছে, ওই পেয়ারা গাছগুলোর মধ্যে যে পেয়ারাগুলো ধরেছে 5 মাস বয়সের, ওই পেয়ারা সাইজগুলো কিন্তু এই সিস্টেম হতে হবে। দেখুন, আমি আপনাদেরকে ভিডিওতে বলেছি সুপারি সাইজ হতে হবে। আমরা সুপারি সবাই চিনি। এই দেখুন, এটি হচ্ছে সুপারি সাইজ। সুপারি সাইজ যখন হয়ে গেছে, আমি এগুলোকে এখন পিপি করে দিচ্ছি। তাহলে আপনি মোটামুটি একটি ভালো রেজাল্ট পাবেন যদি পিপি করেন। এরা দ্রুত বড় হবে, দ্রুত বাজারজাত করতে পারবেন। তো এই ছিল আজকের মতো। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।